গিয়ে দেখে বাবা মদিনায় একটা 4 থেকে 4.5 বছরের বাচ্চা। ওই উমায়ের লোকটা ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার বাড়ি কোথায়? বলে বাড়ি আমার এই মদিনায়। উমায়ের বেঈমান ডাক দিয়ে বলেছিল, ওগো বাবা আজ মাস 2 হয়ে গেল, শুনে নাও, মক্কা নগর থেকে একটা যুবক সুন্দর দেখতে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা তোমাদের মদিনাতে এসেছে। সে কোথায় আছে তুমি কে জানাও? ওই বাচ্চা ছেলে ডাক দিয়ে বলেছিল, চাচা আপনি ওনাকে লোকটা বলবেন না, উনি আমাদের আখিরি জামানার পয়গম্বর, বলুন সুবহানাল্লাহ। ওই বেঈমান বলে, আমার ভুল হয়েছে, আমার লোক বলবো না। তুমি কি ওকে চিনো? বলে হ্যাঁ চাচা চিনি, কিছুক্ষণ আগে ওনার দরবারে ছিলাম, ওনার এত মিষ্টি কথা আমার আব্বারা শুনছিলাম, আমরা শুনছিলাম, কিন্তু আমাদের দয়ার নবী বলেছেন বাবা তোমরা খেলাধুলা করতে চলে যাও। আমরা অনেক বাচ্চা ছেলে বেরিয়ে খেলাধুলা করতে চলে এসেছি। ওমর বলল, বাবা কোথায় আছে তুমি বলতে পারবা? বলে সামনের দিকে চলে যাও, সামনে গিয়ে মোড় পড়বে, ডান দিকে ঘুরে দেখবেন একটা মসজিদ, মসজিদের নাম মসজিদে নববী। ওই জায়গায় আছে আমার বাপ চাচারা প্রতিবেশীরা কথা শুনছে আল্লাহর নবীজির। বাচ্চা ছেলেটার দিকে কথা শোনার পর দেখলে এত সুন্দর, আমার উপকার করলো, এই বাচ্চাটাকে কিছু দেওয়া দরকার। পকেট থেকে 5টা টাকা বের করে বললো, বাবা টাকাটা নাও, কিছু খেয়ে ওকে নিও। বাচ্চা ছেলেটা হাত জোড় করে বলেছিল, চাচা আমার আল্লাহ রাসূল বারণ করেছে, আমি এমন কিছু তো আপনার করে দিতে পারি না, শুধু একটু রাস্তাটা বলে দিয়েছি, তার পরিচয় দিয়েছি, তার বিনিময়ে টাকা আমি নিতে পারবো না। ওমর মনে মনে ভাবলো, বারে মাত্র 2 মাসের মধ্যে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর থেকে মদিনা আসার পর একটা 4 বছরের বাচ্চাকেও জাদু করে ফেলেছে। আবু জেহেল তো ভাই বুঝাচ্ছে ওদেরকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নয়, সে বড় জাদুঘর, আমার বিশ্ব নবী রহমতের নবী। দেখলো যে এসে সে বাচ্চা ছিল, তার ভক্ত হয়ে গিয়েছে, তাকে জাদু করেছে। বাচ্চা ছেলেটা চলে গেল। উমায়ের বাবা মসজিদে নববীর দিকে বাপজি চলে গেল। উমায়ের মনে মনে চিন্তা করেছে, বাচ্চা ছেলে চিনতে পারে না, কিন্তু রাসূলুল্লাহ চিনতে পারবে আমাকে। যদি চিনতে পেরে যায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলবল নিয়ে আমাকে মেরে ফেলবে, কারণ আমরা মক্কা থেকে তাকে পাথর মেরে মেরে মদিনায় তাড়িয়ে দিয়েছে, তাকে মক্কা নগরে থাকতে দেই নাই। আমি দরজা দিয়ে প্রবেশ করব না, আমি দেখব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাই থাকবে তখন তার কাছে গিয়ে তার পেটে ভুজানে মারবো, তার দলবল থাকলে আমি যাব না। খাজুর পাতার ডাল দিয়ে বাপনি চারিদিকে বাপজি আপনার বেড়া দেওয়া ছিল মসজিদে নববীর। হযরত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী সাহাবাদেরকে নিয়ে বাপজি বক্তব্য দিয়েছিলেন। সাহাবারা চাতক পাখি না চেয়ে চেয়ে নবীর চেহারার দিকে চেয়ে কথা শুনছিল, আল্লাহর রাসূলের বাপজি চেহারার দিকে চেয়ে কথা শুনছিল। আল্লাহর নবী বক্তব্য দিতে দিতে বাবা এইভাবে পেছন দিকে যখন আপনার ঘুরে তাকালেন, হযরত বাপজি আপনার উমায়ের তখন ঈমান আনে নাই। এই উমায়ের বাবা খাজুরের পাতা বাপজি এইভাবে ফাঁক করে বাবা ফাড়ি দিয়ে আল্লাহর নবীজিকে দেখছিল, একা আছে না দলবল নিয়ে আছে। যাহাতে বাপজি নজর করেছে আর বিশ্ব নবী নজর তার বাপজি চোখের দিকে পড়ে গিয়েছে। আল্লাহর নবী চিনতে পেরেছে, এই সেই তো আমার প্রতিবেশী চাচা নয়, চাচাই তো ভাই উমায়ের এসেছে আমার কাছে দেখা করতে, আমাকে 2 মাস ধরে দেখতে পাই না, মনে হয় তার ভালো লাগে নাই, আমাকে দেখা করতে এসেছে। নবী তো জানে না যে তাকে বাপজি জবাই করার জন্য এসেছে ছদ্মবেশে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলল, ওরে আমার সাহাবারা,
যাও তোমরা এখন বাড়ি চলে যাও। সাহাবারা বাপজি নবীর কথা শুনে বাপজি হাঁটতে শুরু করে দিলেন। সাহাবারা একবার সামনের দিকে পা ফেলে, পেছন দিকে নবীর দিকে ঘুরে তাকায়। আল্লাহর নবী বলেন, সাহাবারা আমি তোমার পয়গম্বর রাসূল বলছি তোমরা চলে যাও। সাহাবারা চলে গেলেন। আল্লাহর নবী যেভাবে পেছন দিকে ঘুরে ডাক দিয়ে বলেন, ওরে সাহাবা নয়, ও উমাইর ভাই তুমি আর দেরি করো না, আমার একটা সাহাবা মসজিদের ভিতর বসা নাই, তাড়াতাড়ি শুনে নাও, তোমরা তুমি মসজিদের ভিতরে চলে আসো। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী আমার ডাক দিলেন, উমাইর বাবা দরজার কাছে আসার পর এক পা ডান পাটা বাপজি আপনার দরজার ভিতর ভরার পর ডান দিকে বাম দিকে দরজার দিকে বাপজি তোকে মেরে দেখছে। সে মনে মনে ভাবছে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলবল হয়তো লুকিয়ে আছে দরজার আড়ালে। আল্লাহর রাসূল বলেন, ওগো আমার ভাই, আমার কোনো সাহাবারা নাই, ভয় করো না, তুমি নির্ভয় তুমি আমার কাছে চলে এসো। কাছে চলে গেল। ওমর মনে মনে ভাবছে এ তো সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছে, আমাকে কাছে ডাকলো। কাছে যাওয়ার পর আল্লাহর রাসূলকে বাপজি মারার জন্য বাবা একেবারে নিশানা করে নিয়েছে। নবীকে এবারে হাত পেয়ে যাব, যাহাতে ভুজালিখানা বাবা ছোরাখানা বাপজি বিস্মাকানো ছোরাখানা বের করতে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি বলো, আমার 2 মাস হলো মক্কা ছেড়ে আসা। ওরে উমাইর ভাই তাড়াতাড়ি বলো, তোমার আব্বা মা কেমন আছে একটু খুলে বলো। হযরত বাপজি উমাইর আর ছোরাখানা টানলো না। উমাইর বাপজি আশ্চর্য হয়ে গেল, যেই লোকটাকে পাথর দিয়ে মেরেছিলাম ওই লোকটাকে মক্কাতে থাকতে দিই নাই, আর সেই লোকটা আমার আব্বা বিছানায় পড়ে আছে, আমার আব্বা মার কথা জিজ্ঞাসা করেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওরে আমার উমাইর ভাই বলো পাড়ার অমুক চাচা কেমন আছে, অমুক ভাই কেমন আছে, অমুক খালামা কেমন আছে বললো। উমাইর বাপজি রাসূলের চেহারা দিকে চেয়ে আছে, আর বাপজি ছোরাখানা টানতে পারলো না, আল্লাহর নবীজির ব্যবহার থেকে থাকতে পারলো না। উনি সঙ্গে সঙ্গে বাবা ছোরাখানা বের করে নবীজির কাছে বলছেন, হুজুর এই ছোরা দিয়ে আপনাকে না চিনার কারণে মারতে এসেছিলাম, আপনার বুকে ছোরা মারবো বলে মাথা কানা কেটে নিয়ে যাবো বলে এসেছিলাম, ছদ্ম বেজুরে এসেছিলাম। ওগো ভাই চিনতে পেরেছে তুমি আখিরি জামানার রাসূল পয়গম্বর, এত বড় কষ্ট দেওয়ার পর তুমি বলো নাই মক্কা নগরের মানুষকে বারবার জিজ্ঞাসা করছো অমুক মানুষ কেমন আছে, তমুক মানুষ কেমন আছে বললাম। আল্লাহ রাসূলের বাপজি দরবারে হাত দুখানা ধরে দিও, নবীজির কাছে হাত দিয়ে বলছেন, নবী গো আপনার কলমা পড়ে নেন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মহব্বত পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে বাপজি রাসূলুল্লাহ 2 থেকে 3টে ঘটনা শোনালো। দাহিয়াতুল কলবি বাপজি কথাগুলো শোনার পরে ডাক দিয়ে বলল, তুমি কি উদ্দেশ্য নিয়ে এসেছো? বলে চিঠিতে তো লেখা আছে। বলে চিঠিতে আছে কলমা পড়তে বলেছে তোমার নবীজি। বিশ্ব নবী বললেন, হ্যাঁ কলমাটা। নবীর সাহাবা দাহিয়াতুল কলবি বললেন, এই কলমাটা আপনাকে পড়া লাগে। 5000 লোক চিৎকার করে বলল, ওগো বাদশা নামদার একে জবাই করে দাও। এত বড় স্পর্ধার সে মদিনা থেকে বাহারাই নয়, এই রোম দেশে সম্রাটকে এসে বলছে যে কলমা পড়তে। আমাদের বাপদাদা ধর্ম বাতিল করে দিতে বলছে, কে জবাই করে দেন। দাহিয়াতুল কলবিকে জবাই করতে সবাই বলল। আর অমনি সম্রাট হেরাক্লিয়াস বলে, এই প্রজারাও সবাই চুপ করে বসে যাও, একে জবাই করতে হবে কি না হবে সেটা আমি চিন্তা ভাবনা করে দেখছি। সবাই চুপ করে যাও, কেউ কথা বলবে না, আমি এখন এর সঙ্গে কথা বলবো। সামনে বাপজি দাঁড়িয়ে আছে দাহিয়াতুল কলবি, ডাক দিয়ে বলল, তোমাদের নবী মদিনাতে জন্ম নিয়েছে? কোন পাড়ায়, কোন গ্রামে? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, নবীজি মদিনায় জন্ম নেয়নি। বলে কোথায়? বলে তিনি জন্ম নিয়েছেন মক্কাতে, কুরাইশ বংশে। হেরাক্লিয়াস বলল,
সে বেঁচে আছে? বলে হ্যাঁ। বলে সে আছে এখন বর্তমান কোথায়? বলে মদিনায়। জন্ম কোথায়? বলে মক্কায়। বলে ঠিক আছে। বলে আমার প্রজারা একে বাদ দড়ি দিয়ে, খাজুর গাছের ছোবার পাকানো দড়ি দিয়ে বাপজি দাহিয়াতুল কলবের হাত দুখানা ধরে, পা দুখানা ধরে বেঁধে ফেললো। বাঁধার পর বলল, বিছানায় 10টা যুবক সৈন্য দাঁড়িয়ে যাও। হেরাক্লিয়াসের 10টা সৈন্য দাঁড়িয়ে গেল। বলে হুজুর কি করতে হবে বলুন? বলে রম দেশের বাজারে যাও। আপনাদের যেমন এই বালিঘাট ব্রিজটা একটা বেশ বাজার, আমাদের সকল আপনাদের সকলের যেমন বহরমপুর আমাদের বড় বাজার। বলে রম দেশের সম্রাট বলল 10টা সৈন্য এক্ষুনি তুমি আমার রোম দেশের বাজারে চলে যাও। বলে জাহাপানা গিয়ে কি করব? বলে গিয়ে প্রচার করোগা মক্কার কোন মানুষ ব্যবসার ক্ষেত্রে এই রোম দেশে এসেছে কিনা, যদি কোনো মানুষ আসে তাহলে তাকে আমার কাছে নিয়ে আসবা। রোম দেশের সম্রাটের কথা শুনে বাপজি 10টা লোক বাজারে চারিদিকে বাপজি আওয়াজ দিতে লাগলো। আবু সুফিয়ান তখন জিন্দা ছিল এবং বেঈমান। আবু সুফিয়ান সেই সময় বাপজি ঈমান আনেনি, পরে ঈমান এনেছিল। মক্কার একজন তাবুর নেতা, সে 10টা তার লোক নিয়ে গিয়েছে সে ব্যবসা করতে রোম দেশে, আরো 10টা যুবককে নিয়েছে। সুফিয়ান বলল আমার বাড়ি মক্কা নগরে। বলে আপনারা কজন আছেন মক্কা নগর গোরখের? বলে আমরা 11 জন। কে বলেছেন 10 জন? আবু সুফিয়ান আর 9টা। যারা 11 বলে তারা বলছেন আবু সুফিয়ান আর 10 জন ছিল তার লোক। বলে সবাইকে ডাক দিয়েছে আমাদের বাদশা চলো। আবু সুফিয়ান চলে আসলো তার দল নিয়ে। আসার পরই বাপজি তাকে দেখছে দাহিয়াতুল কলবিকে। ও চিনতে পেরেছে এই মাল এখানে এসেছে। আবু সুফিয়ান বলে এখানে এসেছে। রোম দেশের সম্রাট বলল তোমার নাম কি? বলে আমার নাম আবু সুফিয়ান। বলে আমি বড় নেতা, এদের মধ্যে আমি একজন নেতা, এরা সব আমার কথা মেনে চলে, আমরা ব্যবসা করতে এসেছি। সম্রাট হেরাক্লিয়াস বলে খেলা এবার জমবে। বলে একে ছিল দাহিয়াতুল কলবিকে। আবু সুফিয়ান চিৎকার করে বলল ওকে তো চিনি, ও যেই নবীর কথা নিয়ে এসেছে তাকে ভালো করেছে। আবু সুফিয়ানকে ডাক দিয়ে বলল তাহলে বলো ই বলেছে তার নবী খুব ভালো, ওই যে ঘটনা শুনিয়েছে ভালো, তো তুমি বলো তিনি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে। আবু সুফিয়ান চিন্তা করলো আমি মক্কার বড় নেতা হতে পারি, এই হচ্ছে বাদশাহ হেরাক্লিয়াস। আর এই বাদশার প্রখর বুদ্ধি ও জানে, এর চরম মেধা, এর সামনে মিথ্যা কথা বললে ধরা পড়ে যায়, আর ধরা পড়লে তাকে জবাই করে দিবে। আবু সুফিয়ান দেখলো আমি মিথ্যা কথা বলবো না, আমি সত্য কথাই বলবো, কিন্তু এমন করে সত্য কথাটা এমন তুলে ধরবো বলবো সেটা যেন শুনিয়ে বাদশাহ মিথ্যা মনে করে। বলাই সুফিয়ান বলে বাদশাহ ওদের নবী কেমন মিথ্যাবাদী ছিল শুনবেন? বলো বলো। বলে যারা পাগলা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, ও পাগলা তাই মানে, আমরা পাগল নয়, আমরা ওর কথা মানিনি। বলে কি কথা বল? বলে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস অনেকটা দূর, উঠে চেপে প্রায় 14 দিন 14 রাত লাগবে। বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস অনেকটা দূর রাস্তা। ওদের নেতা রাত্রিবেলায় উম্মে হানির বাড়িতে শুয়েছিল। জিজ্ঞাসা করে আবু সুফিয়ান নয় দাহিয়াতুল কলবিকে বলছে এই কথা ঠিক বলছে তো? বলে হ্যাঁ। বলে জিবরিল বলে একজন ফেরেশতা আমরা বিশ্বাস করি না, ওরা করে। ওদের নবীর কাছে নাকি আসলো একটা বুরাক জাতীয় প্রাণীতে, সে নাকি ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে একটু বড়।
বলে তাই? বলে হ্যাঁ। বলে তাতে চেপে বুড়াকে চেপে সে মসজিদে হারামে গেল, হারাম থেকে আবার বাইতুল মুকাদ্দাসে গেল। ওখানে যাওয়ার পর একটা ওর বুড়াকে বেঁধে রাখলো দরজার গুড়িতে, দরজার গুড়িতে রেখে ওখানে নাকি আল্লাহ তরফ থেকে একটা সিঁড়ি আসলো, পথে চাপিয়ে প্রতিটি আসমান 70 পাক আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহায় গেল। সেখানে নাকি আবার একটা যানবাহন রফরাফ নামক যানবাহনে চাপলো। সেখান থেকে গিয়ে একদম আরশে আজিমে জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে দিদার করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো। এক কথা মেরাজের ঘটনা সব বলতে লাগলো। হে বাদশা নামদার, আবার 70 পাক আসমান নেমে এসে বাইতুল মুকাদ্দাস থেকে ঘোড়া ওই বোরাক নিয়ে আবার মসজিদে হারামে আসলো। ওখান থেকে আবার উম্মে হানির বাড়ি গেল। অথচ এতটা রাস্তা গেল, আসমান পাড়ি দিয়ে গেল, কিন্তু একটা লোককে কেউ টের পেল না, জানতে পারলো না। এই কথা কি বিশ্বাস করেন আপনি? বাদশা বলল না, পুরা মিথ্যা কথা, তা কি কেন হতে পারে? আমার বিশ্ব নবী যখন মেরাজের ঘটনা বলছিলেন, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা মসজিদের দেওয়ালে কান লেগে কথাগুলো শুনছিল। যাহাত নবীর মেরাজের ঘটনা আলোচনা হলো, রাতে দেখেছে সকালবেলায় সাহাবাদের সামনে ফরজ নামাজ পড়ে আলোচনা করছে। আবু জেহেল ঢুকে গিয়ে বলে, এই ভাতিজা, এই মিথ্যা কথা বলা জায়গা পাও না? নবীজি বলেন, কেন? আমি কি মিথ্যা কথা বললাম? বলে, তুমি এই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গেলে এতটা রাস্তাতে কারোর সাথে তোমার দেখা হয়েছে? মক্কার কোন লোকের সাথে? নবীজি বললেন, দেখা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, কার সাথে দেখা হয়েছে? বলে, বাইতুল মুকাদ্দাস থেকে প্রায় 15-16 কিলোমিটার দূরে মক্কা নগরের খাজরা বংশ থেকে 12টা লোক বাইতুল মুকাদ্দাসে এলাকায় ব্যবসা করতে গিয়েছিল। তারা আসছিল, আর আমি যাচ্ছিলাম জিবরিলের সঙ্গে। এই আবু জেহেল, আমার গত রাত্রির কথা যদি, আজকের এই গত রাত্রির কথা যদি আপনার অবিশ্বাস হয়, আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন, আমি তাদের সাথে কথা বলেছি। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, আসতে সময় কতটা লাগবে? বলে, আজ থেকে নিয়ে পাকা 14 দিন লাগবে আসতে। আবু জেহেল 14 দিন ধরে অপেক্ষা করার পর ওই লোকদের কাছে গিয়েছে। বলল, ভাই